ইদানিং বাজারে সর্বাধিক চর্চিত বিষয় হলো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বিশেষ সংশোধনী প্রক্রিয়া একটা, যা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আজকের ক্লাসে আমরা এই এসআইআর কি, তার প্রসঙ্গ, উদাহরণ এবং এসআইআর চলাকালীন কি হয় বা কি করতে হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটুখানি আলোকপাত করব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের প্রথম ভিডিওতে আজকে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করতে চলেছি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। লেটস হ্যাভ এ লুক নাও। এটা স্ট্রিক্টলি একটা এডুকেশনাল ভিডিও, এর মধ্যে কোনো আলাদা কোনো দৃষ্টিকোণ রাখবার বা দেখবার দরকার নেই। আমরা জানবো আজকে যে কিভাবে একটা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হয়। সঙ্গে সঙ্গে এই এসআইআর ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে একটা নেগেটিভ ধারণা রয়েছে, সেই নেগেটিভ ধারণাকে আজকে দূর করতে আমার এই ভিডিওর পরিবেশন। তোমরা অবশ্যই এটাকে পজিটিভ দিক থেকে বা পজিটিভ অ্যাঙ্গেল থেকে এটাকে জাজ করবে, আর এর থেকে যা কিছু শেখা যায় সেটা অবশ্যই বাড়তি পাওনা আমাদের সবার জন্যে। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসআইআর। লিখেছি একদম, ইন্ট্রোডাকশান, সূচনা বা ভূমিকা একটা থাকবে, রেলেভেন্স, প্রসঙ্গ থাকবে, এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা দেখব কোন কোন রাজ্যে এই এসআইআর হয়েছে এবং কোন কোন রাজ্যে আগামী দিনে হতে চলেছে এবং কোন কোন রাজ্যে এরই মধ্যে চলছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট 4 নম্বরে আমরা আসবো হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ইনিউমারেশন ফেজ। তো এই ইনিউমারেশন ফেজ চলাকালীন কি হয় বা কি ঘটে সে বিষয়ে আমরা একটুখানি আলোকপাত করব। নেক্সট বলা হচ্ছে নাম্বার 5-এ হুইচ স্টেটস আর কারেন্টলি বিইং কাভার্ড আন্ডার এসআইআর। কোন রাজ্যগুলো এখন এসআইআর এর তত্ত্বাবধানে কিংবা এসআইআর হওয়ার জায়গায় রয়েছে বা হচ্ছে। নাম্বার 6-এ আমরা আসবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের সম্বন্ধে আমরা একটুখানি দেখে নেব। কি না, তার কন্ট্যাক্ট নাম্বার দেখো 1950, টোল ফ্রি একটা নাম্বার। নেক্সট বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন সদন, অশোকা রোড, নিউ দিল্লি 110001। অবশ্যই আমরা এই এসআইআর এর একটা ইমেল আইডি পেয়েছি নেট ঘেটে, সেটা হচ্ছে complaints@rate_e_c_i, অর্থাৎ ECI, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া .gov.in। এটা একটা সরকারি ওয়েবসাইট, এখানে কমপ্লেন্টস কিংবা অভিযোগ জানানো যেতে পারে। তো এই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের টোটাল অ্যাড্রেস। তো এই এসআইআর কথাটার অর্থ কি? যার অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আমি একটু আগেও বললাম, বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা বিশেষ নিবিড় সংশোধনী। এটি সাধারণত একটি নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ভোটার তালিকা সংশোধন বা চূড়ান্ত করবার জন্য একটি বিশেষ বা নিবিড় প্রক্রিয়া চালানো হয়। নেক্সট আমরা জানব এর প্রসঙ্গ কি তা নিয়ে। এটি সাধারণত নির্বাচন কমিশনের দ্বারা ভোটারদের তালিকা যাচাই ও সংশোধনের একটি বিশেষ অভিযানকে বোঝাতে ব্যবহৃত হয়। নেক্সট আমরা দেখব উদাহরণ, চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি ওয়েবসাইটে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। পিআইবি, ক্যাপিটাল পি ক্যাপিটাল আই ক্যাপিটাল বি, অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো, এর একটি প্রতিবেদনেও এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শব্দটি উল্লেখ করা হয়েছে, যা বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকেও বোঝায়।
তো আমরা একটা চলতি শব্দ এখন বেশ শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনিউমারেশন ফর্ম। তো এই ইনিউমারেশন কথাটার অর্থ কি? ফর্ম মানে একটা ফর্দ আমরা জানি। ইনিউমারেশন এই কথাটার অর্থ কি কিংবা কোথা থেকে এসেছে তা আমরা একটুখানি জানব। এনুমারেট, ENUMERATE, এই এনুমারেট এই বেসিক রুট ওয়ার্ড থেকে এনুমারেশন কথাটা এসেছে। এনুমারেট হচ্ছে একটা ভার্ব আর এনুমারেশন হচ্ছে একটা নাউন। তো এই ইনুমারেশন মানে হচ্ছে গণনা করা কিংবা হিসেব করা বা পরপর উল্লেখ করা কিংবা টু নেম ওভার, যার অর্থ আমরা জানবো এরকমই। নেক্সট আমরা চলে আসব দ্য হিন্দু নভেম্বর 13, 2025 একটি আর্টিকেলে বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ ইনিউমারেশন ফর্মস, ইনিউমারেশন ফর্মের বিতরণ এবং জমা দেওয়া, ইনক্লুডিং অনলাইন SIR, সঙ্গে সঙ্গে অনলাইনে SIR করা বা SIR ফর্ম ফিল আপ করা ইন দ্য সেকেন্ড ফেজ অফ SIR এর দ্বিতীয় ফেজে উইল কন্টিনিউ টিল December 4, যা কিনা চলবে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। অ্যান্ড দ্য ড্রাফট লিস্ট এবং খসড়া তালিকা উইল বি পাবলিশড অন December 9, যা কিনা প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের 9 তারিখে। নেক্সট আমরা দেখব হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য এনুমারেশন ফেজ। দ্য SIR প্রসেস বিগিনস উইথ দ্য এনুমারেশন ফেজ, ডিউরিং হুইচ BLO বা বুথ লেভেল অফিসার্স উইল ভিজিট এভরি হাউসহোল্ড, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসবেন, অ্যান্ড প্রোভাইড দ্য ইনিউমারেশন ফর্ম, এবং এই ইনিউমারেশন বা গণনার ফর্দ কিংবা ফর্ম তিনি দেবেন। দ্য ফর্ম উইল হ্যাভ দ্য ভোটার্স নেম, আর এই ফর্মে কি থাকবে? নির্বাচকের নাম, এপিক আইডি অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, অ্যাড্রেস আপনার নিজস্ব ঠিকানা, ডিটেলস অফ অ্যাসেম্বলি বিধানসভার বিশদ বিবরণ, অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিস এবং আইন সভাকৃত নির্বাচন কেন্দ্রগুলো, অ্যান্ড দেয়ার ফটো প্রিপ্রিন্টেড, এবং এই ফর্মের উপর প্রত্যেকটা নির্বাচকের নিজস্ব ফটো ছাপা থাকবে। দ্য ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ইলেকশন কমিশনস ওয়েবসাইট টু, এই ফর্মটা অবশ্যই ডাউনলোড করা যাবে ইলেকশন কমিশন বা ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও। নেক্সট আমরা চলে আসবো হুইচ স্টেটস আর কারেন্টলি বিইং কাভার্ড আন্ডার SIR, কোন রাজ্যগুলোকে এখন SIR এর প্রক্রিয়াতে নিয়ে আসা হয়েছে। আন্দামান অ্যান্ড নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, উত্তরপ্রদেশ আর কাভার্ড আন্ডার কারেন্ট ফেজ অফ SIR, along with West Bengal, Tamil Nadu and Kerala, which are going to polls in 2026. PIB.gov.in এর 4 নভেম্বর 2025 একটি প্রেস রিলিজে বলা হয়েছে নাম্বার 1 দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, ইন এক্সারসাইজ অফ ইটস পাওয়ার্স, তার শক্তি বৃদ্ধির জন্যে, আন্ডার আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের 324 নম্বর আর্টিকেলে সেকশন 21, অ্যালং উইথ আদার অ্যাপ্লিকেবল প্রভিশনস of the Representation of the People Act 1950 and the relevant provisions of the Registration of Electors Rules 1960 void order date October 27, 2025 has ordered special intensive revision by SIR in 9 states and 3 UTS Union Territories, অর্থাৎ যেটা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। তো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ভারতের এমন একটি প্রশাসনিক বিভাগ যা সরাসরি কেন্দ্রীয় সরকারের দ্বারা শাসিত হয়। রাজ্যের মতো নিজস্ব কোনো নির্বাচিত সরকার এখানে থাকে না, বরং রাষ্ট্রপতি নিজেই একজন প্রশাসক, কেন্দ্রীয় প্রশাসক কিংবা উপরাজ্যপাল নিয়োগ করে থাকেন। নাম্বার 2তে বলা হয়েছে আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ SIR, সফল SIR সম্পন্ন করবার পরে, ইন বিহার, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বিহারে,
Phase 2 of the exercise will cover nearly 51 crore electors. দ্বিতীয় ফেজে কাভার করা হবে প্রায় 51 কোটি নির্বাচকের উপর, অ্যাক্রস 9 স্টেটস, 9টা রাজ্য সমেত বা 9টা রাজ্য জুড়ে, নেমলি যাদের নাম হলো ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 3 ইউটিএস এবং 3টে ইউনিয়ন টেরিটরিজ কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল, নেমলি আন্দামান অ্যান্ড নিকোবর, লাক্ষাদ্বীপ অ্যান্ড পুদুচেরি, যার নাম হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, স্প্যানিং 321 ডিস্ট্রিক্টস, যার মধ্যে 321খানা জেলা থাকবে, অ্যান্ড 1843 এবং 1843টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজ, বিধানসভা কেন্দ্র থাকবে। তো এই হচ্ছে মোর অর লেস একটা এসআইআর এর সম্বন্ধে আমরা আজকের ক্লাসে জানলাম। অবশ্যই এটা একটা শিক্ষণীয় কিংবা আমাদের জানা অবশ্যই দরকার। নেক্সট আমরা চলে আসব এই এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো আমরা একটুখানি দেখে নেব। দেখো, অবশ্যই তোমরা ফর্মটা সামনে ফেলবে, না হলে বুঝতে পারবে না। ভারতের নির্বাচন কমিশন একদম মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে প্রথম ফর্মের একদম উপরেই। তো এই ফর্মে অবশ্যই একটা নিজের নাম, ভোটার আইডি নম্বর এবং তার নিজের ঠিকানা লেখা রয়েছে প্রত্যেকটা ভোটারের। নেক্সট যে বক্স রয়েছে তাতে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে এবং রাজ্যের নাম রয়েছে। নেক্সট একটা কিউআর কোড রয়েছে, তারপরে ওই নির্বাচকের একটা ছাপা ছবি রয়েছে, তার পরের ঘরে রয়েছে সাম্প্রতিক একটা ফটো লাগানোর জায়গা বা ফটো সাঁটানোর জায়গা। তো এই হচ্ছে মোটামুটি উপরের বক্স। এর ঠিক নিচে 4টে বক্স রয়েছে, একটাতে বিবৃতি দেওয়া রয়েছে, আর একটা সেটা পূরণ করতে বলা হয়েছে। নেক্সট পরেরটাতেও ঠিক একই রকম রয়েছে। আমরা এখানে একটুখানি দেখে নেব যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। যদি মেল ভোটার হন কিংবা পুরুষ ভোটার হন যাদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি পরিষ্কার করে বলি। কোনাকুনি অর্থাৎ অ্যাক্রস, অর্থাৎ প্রথমেই ওই নির্বাচকের জন্ম তারিখ, মাস এবং বছর উল্লেখ করতে হবে, যেটা কিনা তার মানে বয়সের প্রমাণপত্রে রয়েছে। নেক্সট যে ঘর রয়েছে আধার নম্বর, এখানে 12 সংখ্যার আধার নাম্বার লিখতে হবে এবং তারপরে রয়েছে মোবাইল নাম্বার। আধার কার্ডে যে নম্বরটা দেওয়া রয়েছে সেই নম্বরটা দিলে খুবই ভালো হয়, আর না যদি দেওয়া থাকে তাহলে নম্বর আপডেট করাতে হবে। নেক্সট ওনার পিতার নাম লিখতে হবে, অর্থাৎ নির্বাচকের যার জন্ম তারিখ, মাস এবং বছর দেওয়া হলো তার পিতার নাম দিতে হবে। অর্থাৎ আবার কেউ কেউ অভিভাবকের নামও লিখতে পারেন, অবলিক দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আমরা চলে আসব ওই পিতার কিংবা ওই অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার দিতে হবে যদি উনি বেঁচে থাকেন, আর না হলে ওই জায়গায় একটা ড্যাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। নেক্সট আমরা চলে আসব ওই নির্বাচকের মায়ের নাম লিখতে হবে। নেক্সট আমরা চলে আসব মা যদি বেঁচে থাকেন তাহলে মায়ের এপিক নাম্বারটা পুট করতে হবে। নেক্সট চলে আসব স্বামী বা স্ত্রীর নাম, ওনার যদি যেহেতু মেল ভোটারের আমরা ফর্ম ফিল আপ করছি তাহলে ওনার স্ত্রীর নাম লিখতে হবে এবং ওই স্ত্রীর এপিক নাম্বারটা দিতে হবে। নেক্সট আমরা চলে আসব এবার কোনাকুনির একদম বাম দিকের যে ঘরটা, নিচের ঘরটা, সেটাতে চলে আসব, যেখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো আমরা নির্বাচকের নাম এখানে লিখব, তারপরে তার এপিক নম্বরটা দেব, অবশ্যই তার আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম করব, সম্পর্ক লিখব পিতা, জেলা লিখব মেদিনীপুর। অর্থাৎ 2002 সালে আমাদের তখন জেলা ভাগ হয়নি, একটাই জেলা ছিল মেদিনীপুর, যেটা পরবর্তীকালে ভাগ হয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়েছিল। তো তোমরা সেটা সবাই জানো। তো সেক্ষেত্রে এখানে তখনকার যে জেলা ছিল সেই জেলার নামটা পুট করতে হবে মেদিনীপুর বলে। নেক্সট আমরা রাজ্যের নাম অবশ্যই লিখব পশ্চিমবঙ্গ এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়েছে, অংশ নম্বর দিয়েছে, ক্রমিক সংখ্যা দিয়েছে। এগুলো যদি তোমরা জানো তাহলে খুব ভালো, অবশ্যই লিখবে। আর যদি না জানো তাহলে বিএলও এগুলো পূরণ করে নেবে, এটাতে কোনো অসুবিধা হবে না।
নেক্সট এখানে বলেছে যে উপরে উল্লিখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, স্বাভাবিকভাবেই। নাম্বার 2তে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরের উল্লিখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা কিংবা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়। নাম্বার 3তে আমরা চলে আসব, আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস এবং জরিমানা উভয় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই কথাটা রয়েছে। তারপরে একটা দেখো ফাঁকা রয়েছে, এখানে লিখতে হবে ওই নির্বাচকের নিজের স্বাক্ষর, অর্থাৎ নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, যিনি লিখতে জানেন না তাকে বাম হাতের আঙুলের টিপ দিতে হবে, আত্মীয়ের ধরন উল্লেখ করুন তারিখ সহ, বিএলও অঙ্গীকারপত্র সর্বশেষ রয়েছে। তো এই হচ্ছে একজন মেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। নেক্সট আমরা চলে আসবো ফিমেল ভোটার যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, এটাও এক ক্রস বা কোনাকুনি আমাদেরকে পূরণ করতে হবে। যেমন করে রয়েছে উপরে ডান দিকের ঘরটাতে একটা সাম্প্রতিক কালার ফটো সাঁটাতে হবে। অবশ্যই একটা কথা বলে রাখা দরকার, ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেনে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমরা চলে আসব পরেরতে, যে জন্ম তারিখ রয়েছে, নির্বাচকের জন্ম তারিখ, মাস এবং বছর লিখতে হবে। বয়সের প্রমাণপত্রে যেখানে যেমনটা রয়েছে ঠিক তেমনিভাবে পূরণ করতে হবে। নেক্সট আমরা চলে আসব আধার নম্বর, 12 সংখ্যার একটা আধার নম্বর এখানে লিখতে হবে। তারপরে চলে আসব মোবাইল নম্বর। নেক্সট চলে আসব পিতার কিংবা অভিভাবকের নাম। এখানে পিতার কিংবা অভিভাবকের নাম বলতে ওই ফিমেল ভোটারের জন্মদাতা বাবার নাম লিখতে হবে। নেক্সট পিতা কিংবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ ওই নির্বাচকের বাবা যদি জীবিত থাকেন তাহলে তার এপিক নম্বর দিতে হবে, আর জীবিত না থাকলে সেখানে ড্যাশ দিয়ে বেরিয়ে যাব। নেক্সট মায়ের নাম, ওনার জন্মদাত্রী মায়ের নাম লিখতে হবে। তো সেই জায়গায় যদি মা জীবিত থাকেন তাহলে মায়ের নাম হবে, আর না জীবিত থাকলে তাহলে সেখানে ড্যাশ দিয়ে বেরিয়ে যাব। নেক্সট আমরা ওই মায়ের যদি বেঁচে থাকেন তাহলে মায়ের এপিক নাম্বারটা দেবো, যেটা কিনা ক্যাপিটাল লেটার আর ডিজিট দিয়ে করা রয়েছে, দেখবে ভোটার কার্ডের ঠিক উপরের দিকে, সেটা দিতে হবে, না থাকলে নেই। এখানে স্বামীর নাম করতে হবে, অর্থাৎ স্বামী, যেহেতু ফিমেল ভোটারের আমরা ফর্ম ফিল আপ করছি তাহলে স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে এবং স্বামীর এপিক নম্বরটা অবশ্যই দিতে হবে যদি উনি বেঁচে থাকেন। নেক্সট আমরা চলে আসবো সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, নির্বাচকের নাম দিতে হবে, নির্বাচকের এপিক নাম্বার দিতে হবে। নেক্সট বলছে আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম স্বামীর নাম করতে হবে, তার সঙ্গে সম্পর্ক এখানে স্বামী বলে লিখতে হবে, পরে জেলা মেদিনীপুর বলে লিখতে হবে, রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। নেক্সট বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা আর যা যা আছে সব কিছু লিখতে হবে এবং সর্বশেষ ওই নির্বাচকের একটা স্বাক্ষর, যদি লিখতে জানেন তাহলে স্বাক্ষর, আর যদি না লিখতে জানেন তাহলে অবশ্যই বাম হাতের বুড়ো আঙুলের একটা ছাপ দিতে হবে। নেক্সট বিএলওর স্বাক্ষর রয়েছে, সেগুলো আমাদের আর দরকার নেই, লাগবে না। নেক্সট আমরা চলে আসবো আর একটা টাইপ রয়েছে, যেটা হচ্ছে যাদের 2002 ভোটার তালিকায় নাম ছিল না, অর্থাৎ আমার মতো ব্যক্তি। আমরা এখানে দেখে নেব জন্ম তারিখ, মাস এবং সাল লিখব, তারপরে অবশ্যই আধার নম্বর দেব, তারপরে মোবাইল নম্বর দেব, তারপরে দেব অবশ্যই পিতার কিংবা অভিভাবকের নাম, বাবার নাম লিখব, ঠিক তারপরে বাবার ভোটার আইডি কার্ডের নম্বর কিংবা এপিক নম্বর লিখব। নেক্সট মায়ের নাম লিখব, তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার লিখব। নেক্সট হচ্ছে যে স্বামী যদি যেহেতু মেল ক্যান্ডিডেট তো ধরে নিচ্ছি আমার পূরণ করা হচ্ছে, তাহলে আমার স্ত্রীর নাম, স্ত্রী থাকলে স্ত্রীর নাম, না থাকলে ড্যাশ দিয়ে বেরিয়ে যাব। নেক্সট আমরা চলে আসব একদম ঠিক তার নিচের ঘরে এরকম করে নাম দেব, আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, নাম বলে এখানে লিখবো বাবার নাম, বাবার এপিক নাম্বার। এবারে আত্মীয়ের নাম এখানে আমার দাদুর নাম লিখতে হবে, মানে আমার বাবার নাম এবং সম্পর্ক এখানে দাদু বলে লিখতে হবে। নেক্সট আমরা জেলা মেদিনীপুর লিখব, রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম আমরা লিখব। নেক্সট বিধানসভা ক্ষেত্রের নম্বর দেব, অংশ নম্বর দেব, ক্রমিক সংখ্যা দেব এবং শেষমেশ আমার একটা স্বাক্ষর থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাস
আমরা এইখানেই শেষ করব। এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে একটা অবশ্যই লাইক দিও। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা অবশ্যই হবে শিক্ষামূলক। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।